দেখুন, আজকে আমার কাছে যে বইটা আছে, এই বইটা আপনারা হয়তো পুরোনো দিনের বাংলা সিনেমায় যখন কোনো এমন চরিত্র দেখায় যার আলমারিতে অনেক বই আছে, সে পড়াশোনা করে না। কিন্তু তখন আপনারা দেখতে পারতেন যে এরকম লাল, 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 লাল বই এবং তখনকার দিনে এরকম লাল, লাল সালুর মলাটে বই এতো। কিন্তু টেকনিক্যালি আমার কিন্তু এরকম মলাট একদম ভাল লাগে না। কেন বলছি? এই জিনিসটা কাপড়ের বই। কিন্তু এখানে যখন কোনো দাগ পড়ে যায়, এই দেখুন এখানে একটা দাগ পড়েছিল একবার, এই দাগ আর উঠল না। আমি কত জল-টল দিয়ে চেষ্টা করলাম, কিছুতেই আর উঠল না। এই বইগুলোতে খুব সাবধানে সাধারণতভাবে যদি আমি একটা এরকম বই ধরি যে এরকম একটা বই, এই বইটার উপরে যদি কোনো দাগ পড়ে যায় আমি একটুখানি জল দিলাম উঠে গেল। কোনো অসুবিধা নেই। এই বইটাতে আপনি জল দিয়ে দেখান, যদি ওয়াশিং মেশিনেও দিতে পারব না। কাপড়ের বই কিন্তু কাপড় ওয়াশিং মেশিনে কাচবে। বই তো আর ওয়াশিং মেশিনে কাচা যাবে না। যাই হোক, এই বইটা দেখুন এরকম বাঁধাইয়ালা মলাট, শালুর কাপড়ে মোড়া। জিনিসটা দেখতে খুব ভালো লাগে, এস্থেটিক লাগে। বাট প্র্যাকটিক্যালি যদি বলি যে যারা বইপত্র ধুলোয় ফেলে রাখেন, আমি তো প্লাস্টিকের মলাট দিয়ে রাখি। যে এই দেখুন, এরকম একটা শরদিন্দু অমনিবাস আছে, প্লাস্টিকের মলাট দিয়ে রাখি। সেটা নয় ধুলোবালি থেকে বাঁচায়। আমার প্লাস্টিকের মলাট দেওয়ার আরেকটা কারণ ছিল এই বইগুলো ধুলো মলাট তাড়াতাড়ি গ্র্যাব করে নিত। কিন্তু আপনাদের যারা অনেকে প্লাস্টিকের মলাট দিয়ে রাখেননি, তারা কি করবেন? আর যখন বইয়ের এরকম শালুর মলাট হয় না? এই বইগুলো যেন পোকাদের কাছে বেশি। যেমন আপনি খেতে গেছেন, একটা জায়গায় আপনি দেখলেন হচ্ছে আ কি রয়েছে? সাদা ভাত রয়েছে। আরেকটা জায়গায় আপনি দেখছেন হচ্ছে পোলাও রয়েছে। আপনি কি করবেন? পোলাওয়ে যাবেন। কারণ দুটোই সাদা ভাত হলেও পোলাওটা বেশি টেস্টি। তেমন পোকাদেরও মনে হয় যেন এই লাল সালুর বইগুলো পোলাও। ওরা আগে দেখি যে অন্যান্য বই খায়নি কিন্তু লাল সালুর বউকে বলছি, লাল সালুর বইকে বেশ ভালোভাবে খেতে শুরু করে দিয়েছে। এবার আসি বইয়ের ব্যাপারে, অনেক উল্টোপাল্টা কথা হয়েছে। প্রচ্ছদের কথা আর কি বলব? একটা পেইন্টিং আছে প্রচ্ছদে, আর কি ব্যাখ্যা করব? এখানে রাসবিহারী ঘোষের কথা ব্যাখ্যা করেছে। রাসবিহারী ঘোষকে আমি ঠিক মানে তখন বুঝিনি। পরে এই বইটা পড়ে বুঝলাম তারপরে। এখানে দেখুন, এখানে সিগনেট প্রেসের লেখা, এটা ২০১৩ সালের। এটা আনন্দের প্রকাশনা। সিগনেট প্রেস ১ম এ আলাদা ছিল। পরে আনন্দ এটাকে কিনে নেয় এবং তারপর থেকে সিগনেট প্রেস অনেক ভালো, ভালো বই প্রকাশিত করেছে। একটা সময় ছিল যখন সিগনেটের বইয়ের সংখ্যা অনেক কম ছিল। এখন তো অনেক বই রয়েছে। এখানে বংশ পরিচয়, বাল্যজীবন, মাঝে, মাঝে কিছু ছবি আছে সুন্দর, সুন্দর। সুন্দর তো নয়, মানে উনার ছবি রয়েছে। এই বইটা পড়ে আপনি একজন এমন একটা লোকের কথা জানতে পারবেন, যে লোকটা ছিল ছোটবেলা থেকে খুব পড়াশোনার প্রতি আগ্রহী এবং সে প্রচুর টাকা খরচ করে বই কিনেছিল এবং বই কিনে, কিনে বই পড়েছিল। যে কিনা ইংরেজদের সাথে পাল্লা দিয়ে লড়াই করত। যে কিনা বইয়ের পিছনে আপনার আমার মতোই লাখ, লাখ টাকা খরচ করেছিল। যে কিনা আমার মতোই বই যে কত টাকা খরচ করেছে সেগুলো সমস্ত কিছু একদম পৃষ্ঠা, মানে পয়েন্ট টু পয়েন্ট লিখে রেখে দিয়েছিল। এবং মাঝে, মাঝে এই বইটা পড়তে, পড়তে আপনাদের মনে হবে আপনি যেন ইংরেজের নাতি। এবং বইটাতে এমন, এমন ইংরেজি ব্যবহার করা হয়েছে যে লেখক করেছেন, যেগুলো কিনা ডিকশনারি না নিয়ে বসলে পড়া সম্ভব ছিল না আমার পক্ষে। এখন হয়তো সম্ভব, কিন্তু তখনকার দিনে সম্ভব ছিল না। বইটা পড়ে আপনার মনে হবে মাঝে, মাঝে যে লেখক আপনাকে একটু মোটিভেশন স্পিকারের মতো উঠাতে চাইছেন যে আপনিও এরকম করুন। মাঝে, মাঝে বইটা পড়ে মনে হবে যে এই যে যিনি, তিনি একটু নাস্তিক টাইপের লোক ছিলেন। আবার মাঝে, মাঝে মনে হবে আস্তিক টাইপের লোক ছিলেন। মানে বইটা আপনাদের ১৪ রাউন্ড ঘুরিয়ে যাবে, ঘুরিয়ে যাবে, ঘুরিয়ে যাবে এবং বইটা আপনার মনে হবে যে তাড়াতাড়ি শেষ করলেই ভালো, কারণ এরপরে অন্যান্য বই পড়তে হবে। এগুলো আপনার মনে হবে কিনা জানি না, আমার মনে হয়েছিল তাই আপনাদের বলছি। এবং এই বইটার এইখানে দেখবেন একটা নির্দেশিকা রয়েছে এবং আর কিছু আমি বলছি না। এই বইটা একটা বায়োগ্রাফি এবং এই বায়োগ্রাফিটা পড়ে আপনার ভালোও লাগবে কিছু, কিছু জায়গায়। বিশেষত যেখানে প্রাচীন বাংলার কথা রয়েছে, সে সময়ের সমাজচিত্র রয়েছে, সে সময় মানুষ কেমন ভাবতো, সে সময় মানুষের জীবন কেমন ছিল, এগুলো যদি জানার খুব আগ্রহ থাকে তাহলে এই বইটা অবশ্যই সেখানে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছে। এছাড়াও এই বইটার আরেকটা প্লাস পয়েন্ট যেটা বলব, কিছু, কিছু পয়েন্ট আপনার মনে হচ্ছে নেগেটিভ, বাট সেগুলো প্লাস পয়েন্টই আমার কাছে। আরেকটা যেটা প্লাস পয়েন্ট আমি যেটা বলব, এই বইটা পড়লে আপনাদের মেন্টালিটিটা একটু হার্ড মেন্টালিটি হয়ে যাবে। যদি আপনারা মনে করেন যে জীবনের সবকিছু ইজিলি পেয়ে যাবেন, সেই ইজিলি পেয়ে যাওয়ার মেন্টালিটি থেকে উঠতে আপনাদের এই বইটা অবশ্যই সাহায্য করবে। বইটা পড়ুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি এইগুলো কেন বললাম।